চারদিক কাঁপিয়ে দেওয়া একের পর এক বিস্ফোরণ যেন ইরানের আকাশেই লিখে দিল এক নতুন ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। রক্ত, ধ্বংস আর প্রতিশোধের আগুনে মোড়া এই অধ্যায়ে ইরান দাঁড়িয়ে পড়ে এক কঠিন বাস্তবতার মুখোমুখি। খবরে বলা হয়, ইরানের ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারান শীর্ষ দুই সামরিক নেতা, সেনাপ্রধান মোহাম্মদ বাগেরি এবং IRGCর কমান্ডার হুসেন সালামি। এই ঘটনাকে শুধু একটি সামরিক হামলা নয়, বরং ইরানের আত্মার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখানো হয়। তাই এক মুহূর্ত দেরি না করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন নতুন নেতৃত্বের। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এবং IRGCর প্রধান হন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর। এই নিয়মকে খামেনি শুধু পদোন্নতি নয়, বরং ইরানের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করার স্পষ্ট বার্তা হিসেবে তুলে ধরেন। তার ভাষায়, নতুন কমান্ডারদের লক্ষ্য হবে শত্রুর জবাব দেওয়া এবং সামরিক সক্ষমতা বাড়ানো। এরই ধারাবাহিকতায় ইরান শতাধিক ড্রোন ছোড়ার দাবি করে, যদিও ইসরায়েল সেগুলো প্রতিহত করার কথা জানায়। তবু বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগুন এখনও নিভে যায়নি। ছাইয়ের নিচে প্রতিশোধের লেলিহান শিখা যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে।